তার দুইটা অক্ষর বলি। সেটি হলো, আমি যখন বিদেশে চলে যাই তখন সেখানে দেখি আমার দলের প্রচারণার জন্য কোনো সাংবাদিক আমরা খুঁজে পাচ্ছি না। সেখান থেকে আমরা যে একটা সংবাদ প্রেরণ করবো, দলের কার্যক্রম যে পড়ে করবো, সেই সময় আমাদের এই বর্তমান যুগের যে নেটওয়ার্ক সেটা কিন্তু ছিল না। আমরা লিখতাম কুরিয়ার সার্ভিসে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আমরা সেই নিউজটা পাঠাতাম। তাদেরকে বলতাম যে বুধবার অথবা মঙ্গলবার অথবা সোমবার আপনারা ছাপাবেন। তখন এইভাবে আমরা সেখান থেকে আমার দলের প্রচারণার জন্য আমরা তখন কাজ করি আমি বিদেশ থেকে। সেই থেকে আমার হাতে করি এই সাংবাদিকতার জগতে। আমি দৈনিক দিনকালের কুয়েতের প্রতিনিধি ছিলাম, আমি বাংলা মিশনের কুয়েতের 11 বছর প্রতিনিধি ছিলাম, আমি চ্যানেল 1-এর প্রতিনিধি ছিলাম। 2003 সালে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয় তখন আমি কিন্তু প্রথম সংবাদ প্রেরণ করি, সেই যুদ্ধের অবস্থান প্রেরণ করি। আমার প্রথম টার্গেট ছিল, আমি তো দল করি, আমার দলের যদি প্রচারণা করতে যদি না পারি তাহলে আমার এই সাংবাদিকতার কোনো মূল্য নেই। আমি প্রথম প্রাধান্য দিই সব সময় আমার দলকে। দল যদি না থাকে আমার এই লেখার মূল্য থাকবে না। আমার লেখনের মাধ্য দিয়ে যাতে আমার দল উপকৃত হয়, জনগণ যাতে উপকৃত হয়, রাষ্ট্র যাতে উপকৃত হয়, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি এই সাংবাদিকতার সাথে জড়িত। পাশাপাশি আরেকটি জিনিস হলো যে আমি যখন 2018 সালে বাংলাদেশে আসি অনেক আশা নিয়ে যে আমি ইলেকশন করব, নির্বাচন করব, ঠিক 4 দিন আগে আমাকে দক্ষিণখান থানার এলাকা থেকে, আমার বাসা থেকে আমাকে পুলিশ নিয়ে যায়। প্রায় 1 মাস 15 দিন আমি জেলখানায় থাকি এবং তারা চেষ্টা করেছে, এই সরকার, আওয়ামী সরকার এবং সেই তৎকালীন দূতাবাসের এরা মিলে যেন আমি কুয়েতে আবার বিদেশে যেন যেতে না পারি। তারা চেষ্টা করেছে আমার নামে 6 থেকে 7টা মামলা দিয়ে মামলা রেডি করেছে যে আমি যেন যাইতে না পারি। যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আবার পুনরায় কুয়েতে চলে যাই এবং সেখানে যাওয়ার পরে আপনারা মনে রাখবেন অক্টোবরে আমাকে আবার তারা সিআইডি দিয়ে, কুয়েতের সিআইডি দিয়ে টাকা বাংলাদেশ এই আপনার পররাষ্ট্র দপ্তর থেকে একটা লেটার পাঠায়, আমাকে ব্ল্যাক লিস্ট করে সেই সময় আন্দোলনের সময় 2019 যখন আমাকে ব্ল্যাক লিস্ট করে তখন ওই দেশের সিআইডি দিয়ে আমাকে আবার গ্রেফতার করা। আমি 1 মাস 10 দিন সেখানে ছিলাম একটা পরে। সেখানে আমার আর কোনো জামা কাপড় কোনো কিছুই ছিল না। সেই সিআইডি সেলে থেকে আমাকে 1 মাস সেখানে রাখার পর একই জামা কাপড়ে উইদাউট কোনো কিছু ছাড়াই আমাকে দেশে তারা পাঠিয়ে দেয়। আমার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা আমার চাকরি, 24 বছরের চাকরি, সকল কিছু আমি সেখানে রেখে দিয়ে আসি শুধুমাত্র কিসের কারণে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণে। আমি সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। আমি পরবর্তীতে বিএনপির এই সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি, দায়িত্ব পালন করেছি। কিন্তু তারপরও এই দল আমার জন্য, দলের ভালোবাসা আমার কাছে। তাই আমাদের সংক্ষিপ্ত বলি, এই শুরু করেছি কেন করেছি? পার্সোনাল করেছি, এই কারণে করেছি। আমি দেখি যে ফেসবুক জগতের ভিতরে, অনেক ইন্টারনেট জগতের ভিতরে আমার দলের প্রচার অনেক সমর্থক আছে, কিন্তু ঠিকভাবে অনেকে সেটা আপনি লিখে না, প্রচারণা করে না। অথচ যাদেরকে আমরা বট বাহিনী হিসাবে আখ্যায়িত করি, সে জামাত বলেন আর আওয়ামী লীগ বলেন আর অন্য দল বলেন, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের এই সংগঠন আজকে এখানে তৈরি করা হয়েছে। এটি হবে সারা বাংলাদেশ ব্যাপী, শুধু উত্তরা নয়। আর আমাদের আজকের এই গার্ডিয়ান হিসাবে যাকে আমরা সর্বপ্রথম মনে করেছি, একজন যোগ্য গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে তিনি হলেন জনাব আমিনুল হক। তার নেতৃত্বে, তার পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই প্ল্যাটফর্মকে আমরা সামনের দিকে, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। তাই আমি এখন প্রধান অতিথিকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা খাবার খাবেন, যাবেন, কিন্তু আমার অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি উনি আমাদের কমিটির সকলের একটা কমিটির নামটা ঘোষণা করবেন। সকল সদস্যের ভিতরে কিছু সদস্য এখন বর্তমান মহাসচিবের সাথে আমাদের অনেক সদস্য আছে যেখানে অ্যাসাইনমেন্টে আছে কাজ করে, আমরা শুধু ঘোষণা করবেন এবং সেই সাথে তিনি তার মূল্যবান বক্তব্যটা আমাদের মাঝে শেষ করবেন এবং প্রধান অতিথির অনুষ্ঠানের বক্তব্য শেষের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। শহীদ জিয়ার অমর হোক, বেগম খালেদা জিয়া।